স্টুডেন্ট, আপনি আবার মারলেন কিন্তু। হোয়াটসঅ্যাপ গাইস, সবার কি অবস্থা? নিশ্চয়ই ভালো আছেন। আবারও হাজির হয়ে গেলাম মাস্টারফি জুনিয়র নাটকের আগামী পর্বগুলোতে কী সব ঘটতে চলছে তার অগ্রিম খবর নিয়ে। আসলে মাস্টারফি জুনিয়র নাটকে আগামী পর্বে আপনারা দেখতে পারবেন রুনা ম্যামকে দেখা যাবে সেবার তার অফিসের যে বস রয়েছে সে বসকে থাপড়াতে থাকবে। কারণ গত পর্বগুলোতে আপনারা দেখতেই পেরেছেন রুনা ম্যাম যে নতুন অফিসে জয়েন করেছিল, অর্থাৎ স্মার্ট গ্রুপ অফিস, সেই স্মার্ট গ্রুপের যে বস ছিল তার চারিত্রিক স্বভাবে একটু সমস্যা রয়েছে এবং এক পর্যায়ে এইসব ব্যাপার রুনা ম্যাম বুঝতে পারবে এবং বুঝতে পেরে রুনা ম্যামকে দেখা যাবে সে তার অফিসের বসকে থাপড়াতে থাকবে এবং অফিসের বসকে যখন দুটো থাপ্পড় দেবে তখন অফিসের বস বলবে, রুনা ম্যাম আপনি কিন্তু ভুলে যাচ্ছেন আমি হচ্ছি আপনার অফিসের বস। আর এই কথা শুনে রুনা বলবে, ও আচ্ছা তাই বুঝি, আমি তো ভুলেই গিয়েছিলাম যে আপনি আমার অফিসের বস, আপনাকে এভাবে থাপড়ানো আমার মোটেও ঠিক হয়নি। এই বলে রুনাকে দেখা যাবে আরও বেশি বেশি করে থাপড়াতে থাকবে। আর এইসব দেখে তার অফিসের বস বলবে, আপনি কিন্তু অনেক বেশি দুঃসাহস দেখাচ্ছেন বলে দিচ্ছি। আর এই কথা শুনে রুনা বলবে, তুই সাহসের কি দেখেছিস? তোর যে অফিস তার থেকে 10 গুণ বড় বড় অফিসে আমি কাজ করেছি এবং সেই সব অফিসে তোর মতো যে চারিত্রিক সমস্যা রয়েছে এবং তোর মতো লুচ্চা লম্পট যে লোকগুলো রয়েছে তাদেরকে কিন্তু আমি বরখাস্ত করেছি। তুই আমাকে চিনিস? তুই আমাকে এখনও চিনতে পারিসনি। আর এখন থেকে তোর অফিসে আমার চাকরি করার মোটেও ইচ্ছে নেই। আজকে আমি রিজাইন লেটার দেবো। এই বলে রুনাকে দেখা যাবে সে রিজাইন লেটার দিয়ে স্মার্ট গ্রুপ থেকেও সে বের হয়ে আসবে এবং তাকে আবারও বেকার বাড়িতে বসে থাকতে দেখতে পারবেন আপনারা আগামী পর্বে। আর এছাড়াও থাকবে আরও আশ্চর্য সকল ঘটনা। সুতরাং সবাইকে মাস্টারফি জুনিয়র নাটকের আগামী পর্বগুলো দেখার আমন্ত্রণ রইল এবং মাস্টারফি জুনিয়র নাটকটি আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, স্টে টিউন অ্যান্ড সি ইউ সুন।